দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে নামমাত্র তেলে দেখুন বন্ধুরা কত সুন্দর স্বাস্থ্যকর লোভনীয় টিফিনটা তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, নাস্তাগুলো প্রত্যেকটা কত সুন্দর হয়েছে আর কি দারুণ দেখতে লাগছে দেখুন, খেতে তো জাস্ট অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বন্ধুরা দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে খুবই হেলদি এবং স্বাস্থ্যকর অল্প তেলে দারুণ একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরোটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন ঝটপট শুরু করে ফেলি। এখানে একটা বাটিতে নিয়েছি দুপুরের বেঁচে যাওয়া ভাত। এখানে আমি 2 বাটি পরিমাণে ভাত নিয়েছি। তো আপনারা ভাতের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে আমি ভাতটা নিয়ে নেব। পুরো ভাতটা আমি এখানে নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব হাফ বাটি সুজি। তো এটা আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। হাফ বাটি সুজির জন্য এখানে আমি দই নিয়েছি, টক দই 1 বাটি পরিমাণে। তো এই টক দইটা আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। জল ছাড়া মিক্সিতে পেস্ট করে নেব। তো পুরো পেস্ট একবারে মিহি পেস্ট করব না, একটু দানা দানা ভাব থাকবে, সেই রকম পেস্ট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। পেস্ট করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়ে চলে এসেছি। এই দেখুন, একেবারে কিন্তু মিহি পেস্ট করিনি। আপনারা বুঝতে পারছেন কি না আমি বুঝতে পারছি না। তো আমি একেবারে মিহি পেস্ট কিন্তু করিনি, একটু দানা দানা ভাব আছে, সেই রকম পেস্ট করে নিয়েছি। তো এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। 10 মিনিট পরে ফিরে এলাম। তো এবার আমি ঢাকা চাপাটা খুলে নেব। দেখুন অনেকটা আরও ফুলে গিয়েছে, যেহেতু সুজিটা দেওয়া আছে। এখানে আমি কিছু সবজি নিয়েছি, দেখুন ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, আদা একটু গ্রেট করে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। একে একে এগুলো আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি হাতের পাশে যা যা সবজি পেয়েছি নিয়েছি। তো আপনারা এর সঙ্গে বাঁধাকপি, বিনস এগুলোও অ্যাড করতে পারেন। একে একে সব সবজি আমি দিয়ে দেব। গ্রেট করা গাজর দিয়ে দিলাম, দিয়ে দেব গ্রেট করা আদা, আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু আর জল ব্যবহার করব না, ব্যাটারটা একটু মোটা মোটা থাকবে। ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি। তো দেখুন একটা থালা নিয়েছি, থালাতে আমি আগে থেকে তেল লাগিয়ে নিয়েছি। এই থালার মধ্যে এই ব্যাটারটা আমি দিয়ে দেব, পুরোটা দিয়ে দেব। এবার পুরো থালাতে আমি ভালো করে ব্যাটারটা সেট করে নেব। এইভাবে ব্যাটারটা আমি থালাতে ভালো করে সেট করে নিয়েছি। ওর থেকে দিয়ে দেব চিলি ফ্লেক্স, এইভাবে ছড়িয়ে দেব। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে ছড়িয়ে দিলাম পুরোটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স উপর থেকে আমি দিয়ে দিয়েছি পুরোটা। আগে থেকে উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে দিয়েছি জল। দেখুন জলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। অলরেডি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো এবার এই থালাটা এখানে আমি বসিয়ে দেব। উপর থেকে একটা আমি থালা চাপিয়ে দিলাম। এইভাবে আমি 15 মিনিট রেখে দেব। তো 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট পরে ফিরে এলাম। তো এবার ঢাকা চাপাটা খুলে দেখে নেব যে কতটা হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি কড়াইটা নামিয়ে নেব, থালাটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ভালো করে থালাটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি কেটে নেব। এইভাবে কেটে নেব প্রথমে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। আমি এইভাবে কেটে নিচ্ছি।
দেখুন এইভাবে এক পিস করে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো আমি এইভাবে থালা থেকে তুলে আমি প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন কত সুন্দর থালা থেকে উঠে যাচ্ছে, কি সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি সবগুলো তুলে নেব থালা থেকে। সবগুলো দেখুন প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা। এগুলো আপনারা এরকমও খেতে পারেন। তো আমি এটাকে আরও একটু বেশি টেস্টি করার জন্য একটু তড়কা দিয়ে দেব। তো কিভাবে তড়কাটা দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তড়কাটা দেওয়ার জন্য দেখুন কড়াইতে দিয়েছি সাদা তেল। তেল এখানে 2 চামচ মতো দিয়েছি। তো তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিচ্ছি 1 চামচ মতো কালো সরষে। কালো সরষে আর গোটা জিরে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখানে অল্প কারি পাতা দিয়ে দিচ্ছি, নাড়িয়ে নেব ভালো করে। তড়কাটা এখানে রেডি হয়ে গিয়েছে। তো এবার এই যে পিসগুলো করে রেখেছিলাম এগুলো আমি একে একে দিয়ে দেবো। সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি ধনেপাতা কিছু দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট মতো আমি ভাজা ভাজা করে নেব। দেখুন কত সুন্দর লাগছে তড়কাটা দেওয়ার ফলে। এইভাবে আমি 5 মিনিট মতো ভাজা ভাজা একটু করে নেব। দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে স্বাস্থ্যকর টিফিন রেসিপি আমাদের দেখুন একেবারে রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, কি লোভনীয় হয়েছে। তো এবার নামিয়ে নেব। টিফিনটা তো তৈরি করে নিয়েছি, দেখুন প্লেটেও সাজিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি টমেটো কেচাপ। তো টমেটো কেচাপের সঙ্গে খেয়ে বলবো যে কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার খেয়েও বলছি কেমন হয়েছে। দারুণ, একবারে সেই স্বাদ। এতটা চটপটা হয়েছে, সবাই খেতে পারবে বন্ধুরা। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। টমেটো সসের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগছে। ওয়াও একবার। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভীষণ 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 ভালো হয়েছে। তো না বানালে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে করে দেখবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপি বা ব্লগ ভিডিও দেখে নিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। অন্য দিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।